আসসালামু আলাইকুম। মই আইজগো আম্মেগো লাগিয়া আর একখান ভিডিও লইয়া আজি হাজির হইছি। এই ভিডিওটা আমনেগো জন্য একটা উপকারী ভিডিও। দয়া করিয়া এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে বুঝবেন না যে আজকে ভিডিওটা কতবারই উপকারী ভিডিও। কিছুদিন আগে মোরা বরিশাল গেছিলাম, মোর বাপের বাড়ি, মোর হৌর বাড়ি বেড়াই আইছি। তাই মোর বাপের বাড়ি যাওয়ার পর মাইয়েরা বাপের বাড়ি যা করতে আরে হৌর বাড়ি তো আর হ্যাঁ করতে পারে না। বনে বাঁধার যে জায়গায় ইচ্ছে এই জায়গায় দৌড়াইতে পারে বাপের বাড়ি গেলে। তাই যাইয়েই গেলাম বনে জঙ্গলে এই ফুলটা করার জন্য, খোঁজার জন্য। ফলটা মগদাসে কয় বহই ফল, আর অন্য সব এলাকা বিভিন্ন নামে এইটারে বলায়, অন্য বিভিন্ন নামে কয়। মগদাসে কয় বহই ফল, অন্য জায়গায় কয় ডুমুর ফল। তাই মগ বরিশালেরা এই ফল খায় না। বনে বাদরে ওই পড়িয়ে থাহে, তলায় পড়িয়ে থাহে, কেউ চাইয়েও দেখে না যে কী ফল। এই ফল ওই মগ বাসায় মই তো আবার ডাহা থাহি, হে মগ বাসার পাশে এক ভাবি, হ্যার বাড়ির দান ছেলে আন্যা কয় ডুমুর ফল খাইবেন ভাবি, ডুমুর ভাজা। আমি ডুমুর ভাজাটা আবার কি? কয় কে ডুমুর ভাজা খান নাই, কোনো দিন ডুমুর দেখেন নাই? আমি না, ডুমুর দেখি হ্যাঁ তো চিনি না ভাবি, তা একটু দেখাইয়েন। পরে দেখাইছে, দেখানোর পক্ষে দিই বহই। কয় না ভাবি, এটা তো বহই না, এটা ডুমুর। আমাকে তাই কেমনে রাইন্দে খাইবেন? কয় তাই আপনি দেখছেন কেমনে রাইন্দে খাই। হে রাইন্দে বাজিয়া খাইবেন মোর একটু দেশেলে। তা খাইয়ে মজা পাইছি, ভালোই লাগছিল হে ভাবি রাতের রান্দা। সেই দিন হইতে মোর হাউরিরে ফোন করে কইছি, মোর বুইনেরে ফোন করে কইছি যে এই ফল পাইলে মোরে পাড়াই দিয়েন। দেখেন মোরা এই ফল গাছে বনে পারছি। মোর চাচাতো ভাই বাড়িতে দেশে অনেকগুলা, তাই বোড়া হালাই লইছি। এই যে বাড়ির দেয়া ঢাকা আইয়া এই ফলগুলো রান্না করবো। একটু কালচো হয়ে গেছে ফলগুলা, প্রথমে ধুইয়া এবার কাটতে লইছি। এই দেখেন কুচাইয়া গোল গোল করে কুচাইয়া আবার মই ভালো করে ধুয়ে লইলাম। কষটা জানি না থাকে, বেশিক্ষণ ধরে পানির মধ্যে ধুইতে হইবে, ধুইয়া পানির মধ্যে ভিজাই ধুইতে হইবে। দেখেন অনেকক্ষণ ধরে কসলাইয়ে মই ধুইছি যাতে এই কষটা না থাকে। এবার মইয়ের মধ্যে তেল দিলাম, তেল দিয়া এর মধ্যে দিমু চিংড়ি মাছটা ভালো করে তেলে কষাইয়া ভালো করে কষামু। এককালে গ্রান বানাই হেলাম ভাজিয়া জানো। চিংড়ি মাছের একটা ভাজা গ্রান আছে এই বাইরে। এরপরে ভাজা হইলে মুইয়ের মধ্যে দিয়ে দিমু। এখনো ভাজা হয় নাই, ভাজতে আছি। এখন দিলাম লবণ, দিমু। এরপরে দিমু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এইগুলো সব কাটতে রাখছিলাম, হেয়ে দিছি। এখন আবার একটু কষাই লই। কষাই নিয়ে গেলে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভাজা হয়ে গেলে ভালো করে ভাজে লইয়া
ভাজা হইলে এখন মুই এই কাটতে থোয়া বহই ফল এই দিমু। এই কাটতে থোয়াতে বহই ফল দিয়ে নাড়িয়ে চেড়ে কোনো পানি দিমু না, তেলের উপরেই এইটা ডাকিয়ে দিয়ে এবার সেদ্ধ হারতে হইবে। একটু তেল দেওয়া যাইবে না। দেখেন এত ধোয়ার পরেও কলম এই কষ বাইরেছে। একটু হলুদ দিয়ে দিমু, হলুদ দিয়া এই যে কষাইয়া ডাকিয়ে দিয়ে এরপরে রানমু। ভালো করে কষাইতে হইবে। এই তেলের কষানোর সরি সেদ্ধ হয়ে যাইবে। এই ফলটা মগু বরিশালের লোকেরা খায় না, হেরা হালাই দেয়। মুই যে সময় ফলটা তুলছি কতজনে যে জিগেছে মনু আড্ডে কি করবি, তাই এত লোকা কি খায়, তাই তুই কেমনে খাবি। কইছি এত খায়, এখন আপনারে কেমনে দেখামু। মোর ওই পেজটা দেখেন, এই পেজটাই মুই এইটা কেমনে রান্নাটা করে এই ভিডিওটা ছাড়মু আনে। কইছে হয় মনু দেখ মনে মোরাও খামু আনে ভালো লাগলে, বুঝছো। হয় খাইয়েন। এইটা আবার এককাল ডায়াবেটিসের লাগিয়ে নাকি এক্সের উপকার। মোর একটু ডায়াবেটিসও আছে তো এই শূন্য একটু আর খাইয়েও ভালো লাগলে এই জন্য রান্না করলাম। আমাকেও যদি এই ভিডিও দেখে আর ভালো লাগে, খাইয়ে মজা পান, রান্ধে মজা পান, তাই মোর এই ভিডিওটা একটু লাইক কমেন্ট আর শেয়ার দিয়েন। আর এই রেসিপিটা রান্ধে খাইয়েন, কেমন লাগে জানাইয়েন। মুই তো রান্নার পর মোর মাইয়া অনেক মজা করে খাইছে।